কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতায় আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসরের নামাজের সময়, ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশে ক্ষমতায় আসবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। এই মুহূর্তে সরকারের প্রথম আসসালামু আলাইকুম। বিএনপি নিয়ে অনেক আলোচনা হয়, অনেকে বলছেন বিএনপি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। বিশেষত বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের সম্ভাবনা নিয়ে অনেক সন্দেহ রয়েছে। বিএনপির সাম্প্রতিক আন্দোলন এবং মিছিলগুলো দেখে অনেকের মনে হয়েছে যে এই দলটি আর ক্ষমতায় ফিরতে পারবে না। কিছু বিশেষজ্ঞ বলেছেন বিএনপি বর্তমানে এমন এক অবস্থায় আছে যেখানে তারা দেশের মানুষের কাছে আগের মতো জনপ্রিয় নয়। দলটির অতীতের কিছু কর্মকাণ্ড এবং সিদ্ধান্ত তাদের জন্য ক্ষতিকারক হয়েছে। এই কারণে অনেকেই মনে করছেন বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। তবে আমরা এটাও ভুলে যেতে পারি না যে বিএনপি বাংলাদেশে একটি পুরনো এবং সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক দল। তাদের রাজনৈতিক জ্ঞান এবং অভিজ্ঞতা অনেক, বাংলাদেশের উন্নয়নে তাদের অবদানও কম নয়। তাই এটা বলা কঠিন যে তারা একেবারেই ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি আসলে একটি শক্তিশালী দল এবং তারা যদি সঠিক পদক্ষেপ নেয় তাহলে আবারও ক্ষমতায় আসতে পারে। আপনি কি মনে করছেন? আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। আমাদের স্লোগান, আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ।